মুর্শিদাবাদের রাজনৈতিক পট পরিবর্তন ২০১১ সালের নির্বাচনের পর তৃণমূলের উত্থানের নেপথ্যে। মুর্শিদাবাদ ৭ আগস্ট ২০২১ পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে ২০১১ সাল একটি মাইলফলক। ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মহাজোট ক্ষমতায় আসে, কিন্তু এই পরিবর্তনের হাওয়া সর্বত্র সমানভাবে লাগেনি। বিশেষত মুর্শিদাবাদে, যেখানে কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল, সেখানে তৃণমূলের উত্থান ছিল এক ভিন্ন গল্প। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে সারা রাজ্যে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে জোট থাকলেও মুর্শিদাবাদে এই ছবিটা ছিল ভিন্ন। কংগ্রেস এককভাবে জেলার ২১টি আসনে জয়লাভ করে তাদের ক্ষমতা সুসংহত করে। তৃণমূল কংগ্রেস এখানে মাত্র একটি আসনে জয়ী হয়, সাগরদিঘি থেকে সুব্রত সাহা। এই ফলাফল স্পষ্ট করে দিয়েছিল যে মুর্শিদাবাদের মাটিতে তৃণমূলের প্রভাব তখনও কতটা দুর্বল ছিল। কিন্তু এই দুর্বলতা থেকেই শুরু হয়েছিল নতুন লড়াই। সেই সময় রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের উত্থান কোনো সহজ কাজ ছিল না। জেলা স্তরে মোহাম্মদ আলী এবং ব্লক স্তরে তানজিলুর রহমানের মতো নেতারা এক প্রতিকূল পরিস্থিতিতে দলের হাল ধরেন। কংগ্রেসের প্রবল চাপের মুখে তৃণমূলের কর্মীরা তখন রাজনৈতিক লড়াইয়ের সামনের সারিতে ছিলেন। আজ সেই সব কর্মীদের অনেককে রাজনৈতিক মঞ্চে দেখা যায় না। পরবর্তীকালে কংগ্রেসের প্রাক্তন নেতারা যখন ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে শুরু করেন, তখন মুর্শিদাবাদের রাজনৈতিক সমীকরণ দ্রুত পাল্টাতে থাকে। পুরনো তৃণমূল কর্মীরা, যারা চরম প্রতিকূলতার মধ্যে দলকে টিকিয়ে রেখেছিলেন, তারা ধীরে ধীরে পেছনের সারিতে চলে যান। কংগ্রেস থেকে আসা নতুন নেতারা দলের গুরুত্বপূর্ণ পদগুলোতে আসীন হন। ২০১১ সালের সেই রাজনৈতিক প্রেক্ষাপট থেকে মুর্শিদাবাদে তৃণমূলের বর্তমান অবস্থান পর্যন্ত যাত্রাপথটি ছিল উত্থান পতনের এক ধারাবাহিক ইতিহাস।